तू होगी 1 2 2 ओ कुड़िए what to do ओ हो गई मुंडे दी पतंगा वर्गी तू एवें उड़दी सलमा से तारों वाली शगना दी शब आए रे बनों से बनने के मिलने के अपने भैया से कहना ना कभी हम Flashback. আসসালামু আলাইকুম, দিস ইজ মি তাসলিমা ফ্রম তাসলিমাস ব্লগ। আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ফুফাতো বোনের হলুদ এবং বিয়ে দুইটা ব্লগ একসাথে করে একটা ছোট্ট ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আশা করি তোমাদের কাছে ব্লগটা অনেক বেশি ভালো লাগবে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। রোজার ঈদের 2-3 দিন আগেই শুনতে পেলাম যে আমার ফুফাতো বোনের নাকি বিয়ে, তাই চিন্তা করতেছিলাম ঈদটাই কাটাবো নাকি বিয়েটাই খাবো। খুব কনফিউশনে ছিলাম। তারপরে ঈদটা কোনো রকম যাওয়ার পরেই বিয়ে খাওয়ার জন্য সম্পূর্ণ তৈরি হয়ে গেলাম। ওদের হলুদটা ছিল হচ্ছে বুধবারে, তো আমি সন্ধ্যা থেকে সাজুগুজু করে খুব সুন্দরভাবে 9টা 9:30 দিকে এখানে চলে আসছে। হলুদ শুরু হয়েছে প্রায় 10টার পরে। তো হলুদ শুরু করার আগে যে সামনে যে ডেকোরেশনের জিনিসগুলো আছে সেগুলো ছাদে খুব সুন্দরভাবে নিয়ে যাওয়া হচ্ছে। আর এটা কিন্তু একবারেই ঘরোয়াভাবে হলুদ করা হচ্ছে। কেউ এসে আবার বলবেন না এত কম মানুষ নিয়ে হলুদ কিভাবে। যেটাই হোক, এই কম মানুষ নিয়ে ঘরোয়াভাবে আমরা খুবই সুন্দরভাবে হলুদটা সম্পন্ন করতে পেরেছি। তার মধ্যে দেখেন বউকে স্টেজে ওঠানো হচ্ছে। বউ যে মাশাআল্লাহ এত সুন্দর কিউট যা বলার বাহিরে। সত্যি কথা বলতে ওকে সামনাসামনি দেখতে পুরো পুতুলের মতো লাগতেছিল। ভিডিওতে হয়তো এমন ভাবে বোঝা যাচ্ছে না। তো যেটাই হোক, হলুদ শুরু করা হয়েছে। আপনারা সকলে ওর জন্য দোয়া করবেন যাতে করে ও ওর বিবাহিত জীবনে অনেক বেশি সুখী হতে পারে। হলুদটা শুরু হয়ে যায় ওর আম্মু আর আব্বুর মাধ্যমে। তারা এসে প্রথমে ওর হাতে রাখি পরায়, তারপরে হলুদ দেওয়া শুরু করে। তারপরেই আমি চলে যাই ওর সাথে একটু ভিডিও করার জন্য। অবশ্যই এই হলুদে অনেক মানুষ ছিল, বাট আমি তাদেরকে আমার ভিডিওতে নেই নাই, কারণ আমার মনে হয়েছে ওইখানে অনেকেই পর্দা করে। সেই ক্ষেত্রে আমি যদি তাদেরকে ভিডিও করি তাদের হচ্ছে সম্মানহানি হবে, তাই তাদেরকে না জিজ্ঞাসা করে বা তাদের অজান্তে আমি কোনো ভিডিও ক্লিপ নেই নাই। আমি জাস্ট আমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। তো এইখানে আমি আর আমার ভাবি মিলে হলুদ দিচ্ছিলাম, একটু খুনছুটিও করতেছিলাম। আর এই যে এখন আপনারা যাকে দেখতে পাচ্ছেন, একটা পাকা বুড়ি, এ হচ্ছে ব্রাইডের বোন। ও মাশাআল্লাহ এত বেশি কিউট, ওর কথা শুনলে আপনি পাগল হয়ে যাবেন। তো হলুদ দেওয়া শেষ করে আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আর এই হচ্ছে বিরিয়ানি। আর আমার এমনি তো অনেক বেশি ক্ষুধা লাগতেছিল, তাই খাবারটা দেওয়াতে আমার জন্য অনেক বেশি ভালো হয়েছে। আজকের হলুদের যে ভিডিওটা এটা আমি এখানেই শেষ করতেছি খাওয়া দাওয়ার মাঝখানে। কালকের যে ব্লগটা বিয়ের হবে সেটা কিন্তু আমি এখনই এখানে দিয়ে দিচ্ছি, কারণ বিয়েতে আমি তেমন কোনো ভিডিও করতে পারি না। সেই ক্ষেত্রে আমি ডিরেক্টলি খাবার দিয়ে শুরু করতেছি। এই তো বিয়ের দিন আমি সোজা চলে গিয়েছিলাম কমিউনিটি সেন্টারে, সেখানে আমাদেরকে খাবার দিয়েছিল। খাবারগুলো ছোট ছোট করে ভিডিও করতেছিলাম। আমি কিন্তু এত কিছু খাওয়া দাওয়া করি না, জাস্ট টিকিয়া, রোস্ট আর একটু জর্দা খেয়েছিলাম। এটাকেই আমি সম্পন্ন করেছিলাম আমার বিয়ের খাবারটা। কোনোভাবেই খাবারটা শেষ করে তাড়াহুড়া করে চলে গিয়েছিলাম স্টেজে, কারণ বউ অলরেডি চলে আসছে। ওকে এখনো আমি ভিডিও করি নাই, তাই তাড়াতাড়ি চলে গিয়েছিলাম। আর বউকে কিন্তু সত্যি বলতে হলুদের থেকে বিয়ের দিন আরো বেশি ভালো লাগতেছিল। আর বউ মাশাআল্লাহ এত কিউট, ওকে যতবার ছবি তুলতে গিয়েছি, যতবার ভিডিও করতে গিয়েছি, ও একবারও মন খারাপ করেনি বা বলেনি এত ছবি তুলতে পারবো না, ভিডিও করতে পারবো না। যতবার আমি ভিডিও করেছি ততবার ও সুন্দরভাবে আমার ক্যামেরার দিকে তাকিয়েছিল। ওকে ভিডিও করা শেষ করতে না করতে দেখি হচ্ছে বরপক্ষ চলে এসেছে। তাদের একটা জিনিস আমার কাছে এত বেশি ভালো লেগেছে যে তারা যারা বরপক্ষ এসেছে তারা সবাই ছেলেরা হচ্ছে পিঙ্ক কালারের পাগড়ি পরেছে। তাদেরকে ভালো বলতে বলতে তারা যে কাজটা করলো, আইসে কি করলো, অনেকগুলা বাজি ফুটাই দিল। বিশ্বাস করবেন আমি পুরো ভয়ে চিৎকার করা শুরু করছি। যেটাই হোক, তারা তাদের কাজ সম্পন্ন করে গেটের সামনে চলে এসেছে। আমাদের পক্ষ থেকে তাদের উপরে ফুল স্প্রে মারা হয়েছে। তারপর এক পর্যায়ে তাদের সাথে আমাদের কথা শুরু হলো যে আমরা গেটে ঢুকতে দিব না। তারা বলতেছিল কেচি কোথায়। তো আমি আবার বললাম যে কেচি নাই, আপনারা টাকা দিলে আমরা কেচি কিনে এনে দিব, তারপর আপনারা গেটে ভিতরে ঢুকতে পারবেন। সেখানে আমরা টাকা নিয়ে তেমন কোনো বাড়াবাড়ি করতেছিলাম না, কারণ আগেই বলা ছিল, তাদের কোনো রেট বলা ছিল না যত টাকাই দিতে হবে। আগেই বলা ছিল যা দিবে তা নিয়ে হচ্ছে গেট ছেড়ে দেওয়া হবে, তাই আমরা তত বেশি একটা নিয়ে বাড়াবাড়ি করিনি। তারা যা দিয়েছে তা নিয়ে আমরা অনেক বেশি খুশি ছিলাম। যাই হোক, জামাইকে সরাসরি স্টেজে ওঠানো হয়েছে। তারা কিন্তু এর আগে এখানে আসার আগে মসজিদে গিয়েছে, সেখানে বিয়ে পড়ে তারপর এখানে এসেছে। এটা কিন্তু হচ্ছে বইয়ের যে সিগনেচারের যে পার্টটা সেটা। এখানে হচ্ছে বরদের জন্য যে খাবার দাবার গুলো সাজানো হয়েছে সেগুলোরই ছোট ছোট একটু ক্লিপ ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমাদের সমবয়সী সবার যে একটা রিচুয়াল থাকে বউ আর জামাইকে নিয়ে, সেগুলোই শুরু করা হয়েছে। মালা বদল যেটাকে বলে। বর তো খুবই ইজিলি বউকে মালা পরিয়ে দিয়েছে, এখন বউ কিভাবে পরবে, তাই বউয়ের ভাইয়েরা মিলে হচ্ছে বউকে একটু উঁচা করে ধরে আর বউ খুব সুন্দরভাবে মালা পরাতে সক্ষম হয়। তারপরে হয় আংটি বদল। তারপরে হচ্ছে সব থেকে সুন্দর একটা পার্ট হচ্ছে আয়না দেখার যে পর্বটা। সেখানে বরকে জিজ্ঞাসা করা হয় তুমি কি দেখো, সেখানে বর বলেছে আমি চাঁদের আলো দেখি। কথাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যেটাই হোক, ওদের দুজনকে মাশাআল্লাহ সরাসরি একসাথে দুজনকে বসে একদম রাজা আর রানীর মতো লাগতেছিল। আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন। এত কিছু
কিছুর মাঝখানে আমি আইসক্রিম কিনে খাচ্ছিলাম। আর আমার আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিব। পরে যে বিদায়ের ব্যাপারটা সেটা আমি গান লাগিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। আশা করি ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে। আল্লাহ হাফেজ। 16 बरस के 2 कदम चौखट के बाहर क्या गए, तेरी कुड़माई के दिन आ गए। अपने भैया से कहना ना कभी, हमको तुझसे ज्यादा प्यार है। हाथों में चूड़े सज गए। सलमा से